আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এখানে আমার দুটি টেবিল আছে, এটা একটা টেবিল আর এটা একটা টেবিল। তা এখন এই দুটি টেবিলের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, যদি একটু আপনাদের দেখাই। যেমন এই টেবিলের যেই ডেট অফ বার্থ আমি এখানে লিখেছি, এখানে গিয়ে যদি এখন আমি কোনো একটা ডেট অফ বার্থ পরিবর্তন করি, যেমন এখানে 12/6/1988 আছে, আমি যদি এটাকে করে দিই 12/6/85 করে দিলাম এবং বাইরে আসলাম। ইভেন আমি এই নিচে এসে যদি এখন নতুন আর একটা নাম আমি এখানে দিই, যেমন আমি যদি দিই শাকির এবং ট্যাব বাটন প্রেস করে নিচে এসে আমি যদি এখানে আরেকটি ডেট অফ বার্থ দিই, যেমন 15/07 আমি দিয়ে দিলাম 1987 দিয়ে দিলাম। ওকে, এখন আমি এই পাশে এসে এই যে টেবিলটা আছে এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করলাম এবং জাস্ট একটা রিফ্রেশ দিলাম। ওয়াও, দেখুন ম্যাজিক, মানে আমার এই টেবিলে কাজ করলাম, আমার পাশের টেবিলে অটোমেটিক আমার বয়সটা আপডেট হয়ে গেল। এই যে ব্যাপারটা, এটা আমরা কিভাবে করলাম এক্সেলের ভিতরে, আজকের ভিডিওটিতে এটাই শিখবো। শুধু এটা না, আরো দারুণ কিছু আপনি জানতে পাবেন। তা আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আর মাত্র 4 দিন বাকি আছে আমাদের পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের ক্লাস শুরু হতে। তা যারা ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিংক দেওয়া আছে, অথবা ফার্স্ট কমেন্টেও দেখতে পাবেন কোর্সের লিংক দেওয়া আছে। আসন সংখ্যা খুবই সীমিত। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আমাদের এই পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারি এই কোর্সটি হবে আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমত আপনার যেই ডেটাটা থাকবে, প্রথম যে টেবিলটা, এটা এভাবে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আমরা এখানে নাম এবং ডেট অফ বার্থ এন্ট্রি করলাম। এখন এই টেবিলটাকে ফুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে রিবন বার থেকে চলে যাব ডাটা মেনুতে। সেখান থেকে দেখবেন যে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা নামে একটা গ্রুপ আছে। এখান থেকে ফর্ম টেবিল অ্যান্ড রেঞ্জ, এই যে আমাদের যে টুলটা আছে এটার উপরে ক্লিক দিবেন। আপনার সামনে ছোট্ট একটি ডায়লগ বক্স আসবে। আমরা মাই টেবিল হ্যাজ হেডার, এটার এই চেক বক্সে টিক দিয়ে ওকে করে দিব। কিছুক্ষণ সময় পরে আপনি দেখতে পারবেন আপনাকে পাওয়ার কোয়ারি এডিটর অপশনে নিয়ে যাবে। ওকে, আমাদের ডাটাটা কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন আমরা যে কাজটি করব, উপরে রিবন বার থেকে অ্যাড কলাম যেই মেনুটি আছে সেখানে যাবেন। তারপরে ডান পাশে দেখবেন ফর্ম ডেট অ্যান্ড টাইম, এই যে আমাদের গ্রুপটা, সেখান থেকে ডেট যে টুলটি আছে এটার উপর যাবেন এবং এই জায়গাটা দেখবেন এর লেখা আছে, জাস্ট এই উপরে প্রথমটাই ক্লিক দিবেন। আমাদের ডান পাশে একটি কলাম তৈরি হয়ে গেল। এইটাকে সিলেক্ট করে আমরা এখন যে কাজটি করব, চলে যাব এখান থেকে ট্রান্সফর্ম মেনুতে এবং এখান থেকে ডান পাশে ডেট অ্যান্ড টাইম কলামে যাবেন, ডিউরেশনে যাবেন। এই জায়গা থেকে আমরা টোটাল ইয়ার্স দিয়ে দেবো। দেখুন আমার এখানে কিন্তু কার কত বছর বয়স সেটা কিন্তু উঠে গেল, বাট আরো ডাটা আমাদের এখানে ক্লিন করতে হবে। অনেকগুলো ডেসিমেল দেখাচ্ছে, এটা কিভাবে দূর করব? এই যে 1 and 2 এটার উপরে ক্লিক দিবেন, তারপর এখান থেকে হোল নাম্বার দিয়ে দেবো। দেখুন আমাদের কি হয়েছে, বয়সটা সম্পূর্ণ চলে আসলো। কিন্তু এখানে আপনি চাচ্ছেন যে শুধু এভাবে না, আমরা আরেকটু এখানে মডিফাই করব। কিভাবে করবেন? যে এই যে 37 এর পরে যেন ইয়ার্স লেখা আসে, তা এটা কিভাবে লিখবেন? আমি এই কলামটি সিলেক্ট করলাম। আমরা চলে যাব ট্রান্সফর্ম মেনুতে এবং সেখান থেকে টেক্সট কলাম গ্রুপ আছে, ফরম্যাটে যাবেন। এখান থেকে আমরা এই যে নিচের যে অপশনটি আছে এটা ক্লিক দিবেন। তারপরে আমরা এই যে ভ্যালু আছে এখানে একটা স্পেস দিয়ে OYEARS ইয়ার দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। ওয়াও, দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন আমরা এই ডেট অফ বার্থ এই কলামটা ডিলিট করে দিই। সিলেক্ট করে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। আর এই ডাটাটাকে এখন আমরা কি করব, হোম মেনু থেকে ক্লোজ অ্যান্ড লোডে গিয়ে আমরা এই যে ক্লোজ অ্যান্ড লোড টু এটাই ক্লিক দিব। তারপরে যে ডায়লগ বক্সটা সেখান থেকে আমরা এই যে এক্সিস্টিং ওয়ার্কশিট আছে এখান থেকে এই জায়গাটা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। কিছু সময় পরে দেখতে পারবেন আমার ডাটাটা এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ফাইনাল আউটপুটটা খুব সুন্দরভাবে পাবো। যেমন আমি নিচে আসলাম, এখানে এসে যদি লিখি যে তামিম ইকবাল, আমি ধরেন লিখলাম, এখানে বয়স দিলাম 25/12/1987। বাইরে আসুন, এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করেন আর রিফ্রেশ দেন। দেখুন নিচে তামিম ইকবাল 35 ইয়ার্স চলে এসেছে। এখান থেকে যদি কোনোটা ডিলিট করে দেন, এই টেবিলে আসেন, রাইট বাটন ক্লিক করেন, রিফ্রেশ দেন, দেখুন আমার ডাটা কি হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, পাওয়ার কোয়ারির মাধ্যমে আমরা এরকম অনেক দারুণ দারুণ কাজ শিখতে পারবো। তা আমি আবারও বলতেছি, আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে আর মাত্র 4 দিন বাকি আছে। দ্রুত আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলুন, আসন সংখ্যা খুবই সীমিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।